আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি একজন তরুণ উদ্যোক্তা ছিলাম। যখন ছোটবেলা তৃতীয় শ্রেণীতে পড়ালেখা করি 1995 সাল, সেই সময়কাল থেকে বড় ভাইয়ের সহযোগিতায় দুটা ছাগল দিয়ে শুরু, রাজস্থানী তোতা ছাগল দিয়ে শুরু করেছিলাম। বর্তমান আমার খামারে 400 প্লাস ছাগল আছে এবং 2000 সালের দিকে আমি দুম্বা শুরু করি। দুটা দুম্বা থেকে প্রায় অনেক দুম্বা বংশ বিস্তার হয়েছে, বিক্রি হয়েছে। এখন প্রায় আমার 150 প্লাস দুম্বা ছিল, কোরবানির জন্য সেল করে এখন 75-80 পিস দুম্বা আছে। এই দুম্বা বাংলাদেশের আবহাওয়ার জন্য খুবই উপযোগী। এগুলা রোগ ব্যাধি হয় না বললেই চলে। বছরে 3 বার কৃমি ডোজ করতে হয় আর 2 বার পিঁপড়ের প্রতিষেধক। আমি পশু চিকিৎসক আনোয়ার। এই খামারে যে ওনার, ও আমার বাল্যকালের বন্ধু। এখানকার আপনার পরিবেশ, লালন ব্যবস্থা এবং খাবার দাবার সবকিছু অন্যান্য খানে অনেক আলাদা, যার কারণে এখানকার রোগ ব্যাধিরাও খুবই কম। এই যে দুম্বা, এগুলার আপনার রোগ ব্যাধি নাই বললেই চলে। আপনার সামান্য হয়তো মাঝে মাঝে একটু জ্বর টর এমন হলো, কিন্তু আপনার যে ভাইরাস যে ডিজিজগুলা, এগুলো নাই বললেই চলে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি প্রায় এখানে বিগত 8-9 বছর থেকে কাজ করি। এখানে আমরা ছাগল দুম্বা পাশাপাশি গরু আছে, আমরা এগুলা দেখাশোনা করি। আমরা এখানে কাজ করার পরে 24 জন কাজ করি। কাজ করে আমরা এখানে যে আমাদের যে মানে আর্থিক টাকা দেয়, সেটা দিয়ে আমরা খুব ভালোভাবে আমাদের দিন যায়। আমার বাসা হচ্ছে মেহেরপুর জেলা মুজিবনগর থানা, মুজিবনগর সদরে। আমি এসেছি নাটোরে হান্নান ভাইয়ের খামারে দুম্বা দেখি। যদি দুম্বা দেখবো, যদি পছন্দ হয় তাইলে আমি নেব আর কি, এইরকম সিদ্ধান্ত নিয়ে এসেছি। গুরুদাসপুরে আমাদের বড় রকমের একটা বড় আকারে দুম্বার খামার রয়েছে। আনোয়ার নামে একজন ব্যক্তি এই দুম্বা লালন পালন করে থাকে এবং সেখানে দুম্বার পাশাপাশি বিভিন্ন জাতের ছাগলও সে লালন পালন করে থাকে। আসলে নাটোর জেলার একটা ঐতিহ্য এবং সেই খামারে সারা বাংলাদেশের অনেক শিল্পপতিরা আসে দুম্বা কেনার জন্য, এই উন্নত জাতের ছাগল। বড় দুম্বার পাশাপাশি সে কিন্তু বাচ্চাও বিক্রি করে। উন্নত জাতের যে ছাগলের বাচ্চা, সে 10 দিনের বা 1 মাস, 2 মাসের বা 3 মাসের বাচ্চাও কিন্তু সে বিক্রি করে। দুম্বার সম্ভাবনা আসলে আমাদের দুম্বা তো গ্রীষ্মপ্রধান দেশের প্রাণী। আমাদের দেশেও গরমের পরিমাণ বাড়ছে। এখানে তো কোনো অসুবিধা নেই, দুম্বা পালা যেতেই পারে এবং যে কোনো ব্যক্তি দুম্বা পালন করতে পারবে, এরকম আবহাওয়া আমাদের দেশে রয়েছে আমি মনে করি।